বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মুখস্থ আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মুখস্থ আছে, তাই না? কিন্তু আরবি 12টা মাসের নাম কি? এই বাবা, কজনা পারবেন আরবি 12টা মাসের নাম বলতে? আরবি 12টি মাসের নাম মুখস্থ নাই, কিন্তু একজন মুসলমান হিসাবে আরবি 12টি মাসের নাম মুখস্থ রাখা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার। তো এই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআজ্জাম। যেই শাবানুল মুআজ্জাম সম্পর্কে আমার দয়ার নবী আকা পয়গম্বর বলেছেন, আশ-শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান মাস হলো খোদার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শাবানকে বলেছেন আশ-শাবানু শাহরি, শাবান মেরি মহিনা है। শাবান মাস হলো আমার মাস। এই মাসের অনেক ফজিলত আছে বাবা। আহারে, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে বাবা গো, যেই রাত্রিতে আল্লাহর দরবারে যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দেবে। কোন বর্ণনায় লেখা আছে বাবা, সারা বছরে কোথায় কি খাবেন, কত টাকা রোজগার করবে, কে কবে মারা যাবে, কে কতদিন জিন্দা থাকবে, তাকদীরের মধ্যে বাবা এই শাবান মাসে এমন একটা উত্তম রাত আছে বাবা, ওই রাত্রিতে মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দিয়ে দেন। সেই রাতটা কোন রাত? সেই রাতটা হলো 15ই শাবান রাত। যেই রাত্রিতে আমার দয়ার নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার আল্লাহর ইবাদতে ব্যস্ত থেকেছেন, আর খাস করে ওই রাত্রিতে দয়ার নবী আমার মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী কবর জিয়ারত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শাবান মাসের 15 তারিখ রাত্রিতে আমার দয়ার নবী আকা পয়গম্বর হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই রাত্রে ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ আমি রাত্রিতে আল্লাহর নবীকে যেন বিছানায় আমি পেলাম না রে বাবা। হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে জানো বাবা বিশ্ব নবীকে যেন খোঁজ করতে লাগলেন। আরে নবীকে আর পাওয়া গেল না, নবীকে কোথায় পাওয়া গেল? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন চলে গেলেন বাবা ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার দোয়া করেছে। মা আয়েশাতুল হুমায়রা আমার দয়ার নবীর দোয়া করা দেখলেন বাবা, দোয়া যেমন না হয়ে গেল, আর যেমন না দোয়া হয়ে গেল গো, আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে যেন জিজ্ঞাসা করে, বলে হুজুর রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে আজকে আপনি হঠাৎ যেন এত রাত্রিতে বিছানাখানা ছেড়ে দিয়া একেবারে কবরস্থানে এসে আপনি যেন দোয়া করেছেন।
আমার দয়ার নবী যেন বলে দিলেন বাবা বলে আয়েশা বলে তুমি কি জানো গো এই রাত্রিটা কোন রাত তুমি জানো বলে না আল্লাহর নবী বলেছেন এটা হলো শাবানের 15 তারিখের রাতে এই রাত্রিতে যদি আমার উম্মতদের জন্য আমি যদি মাগফিরাতের জন্য দোয়া চাই আল্লাহ দরবারে দোয়া যেন কবুল হয়ে যাবে আর আমার উম্মতেরা যেন আসানা পাবে নবী আমার দোয়া করেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ওগো আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও বাউসি আমার ভাইরা গো এবার আপনাদেরকে আমি বলতে চাই বলে বিশ্ব নবী আমার কবর জিয়ারত করেছেন গো পৃথিবীর কোন মোল্লা যদি বলে কবর জিয়ারত করা বিদআত ওটাকে আপনি বলবেন বলে হাদিস কোরআন পড়লি না বিদআত কেমন করে বললি রে আল্লাহর নবী আকা পয়গম্বর কবর জিয়ারত করেছেন বাবা জোরে বলো সুবহানাল্লাহ তাই আমরা যদি 15 শাবান রাত্রিতে আমরা যদি কবরস্থানে বাবা আমাদের মৃত বাবা মায়ের নামে উদ্দেশ্য কবরের কাছে দাঁড়ায়া আমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করি আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি মাবুদ গো আল্লাহ কবর জিয়ারত হলো আমার নবীর সুন্নাত তাই আমরা এসেছি গো আল্লাহ আমার পিতা মাতার কবরে যদি আযাব হয়ে থাকে আযাবকে আল্লাহ তুমি দূর করে দাও আযাবকে তুমি maaf করে দাও আমার আল্লাহ দোয়াকে সেই রাতে কবুল করে নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলবো 15 শাবানের রাত্রিতে কেউ অবহেলা করবেন না আপনারা কবরস্থানে গিয়া একবার আপনারা দোয়া করুন আল্লাহর কাছে ওগো আল্লাহ তুমি আমাদের গ্রামবাসী যারা এই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তুমি তিনাদেরকে maaf করে দাও আল্লাহ তিনাদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নেবে ওই রাত্রিটা এমন একটি রাত সময় দেখলাম সেই রাত্রিতে কবর জিয়ারত করা স্বয়ং আমার রাসূলের পাকের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জনাব মাওলানা নিজামউদ্দিন সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত মুআজ্জাজ সামাইনে কিরাম তাহলে বাবা আপনাদের কাছে আপনাদের নিকটে যদি কেউ বলে যে কবর জিয়ারত করা ঠিক নয় এটা বিদআত তাহলে আপনি কি প্রমাণ করবেন হ্যাঁ আপনি তো আরবি হাদিস কোরআন ওর সামনে দলিল দিবেন না খালি একটাই কথা বলে দিবেন যে কবর জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন তার জন্য আমরা করি জোরে বলেন সুবহানাল্লাহ কবর জিয়ারত আমার রাসূলুল্লাহ করেছেন আমরা করি তার চাইতে যদি বেশি কিছু দলিল চাহে বলে আমরা মাওলানা সাহেব নয় আমাদের মাওলানা আছে যোগাযোগ করে কবে বসবে বাপের বেটা হইতো বুঝতে পেরেছেন আমাদের সামনে অত কেন আপনারা খালি এতটুকু বলবেন যে আমার নবী করেছেন কবর জিয়ারত তার জন্য আমরা করি জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে আমরা 15 শাবানে আমরা একটা জিনিস করে থাকি সেটার নাম কি হলো হালুয়া আর রুটি তাই না হালুয়া আর রুটি আমরা তৈরি করে খাই এই হালুয়া তৈরি করার শত্রু কিছু বেরিয়ে গেছে এ মুআজ্জাজ সামাইনে কিরাম যারা বিধজা এই উলামায়ে দেওবন্দের দল এরা এটাকে বেদাতের ফতোয়া দিয়ে থাকে কিন্তু বিশ্ব নবী প্যারা নবী দয়ার নবী আকা পয়গম্বর সুন্দর নবী হায়াতুন নবী নূরুন নবীর একটা প্রিয় খাবার হলো একটা হালুয়া খাওয়া জোরে বলেন না এটা হাদিসে বর্ণনা আছে বলে হাদিসটা কোন হাদিসে আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল আতিমা
এ তাম তামা ইয়াতঈমু শব্দের অর্থ হলো খানা। তো কিতাবুল আতিমাতে মিশকাত শরীফের কিতাবুল ইলমে কিতাবুল আতিমাতে লেখা আছে যে হাদিসটা বর্ণনা করেছেন আমার বিশ্ব নবী দয়ার নবীর বিবি। জোরে বলেন, এই বাপ আপনি বাড়িতে কি তরকারি খান, কোন তরকারিটা আপনাকে বেশি ভালো লাগে রে বাপ? বলে গ্রামের চাইতে পাড়া প্রতিবেশীর চাইতে, বলে সব চাইতে যদি বলতে পারে তোমার বিবি বলতে পারে। জোরে বলবেন না, আপনার বিবি বলতে পারবে, তাই না? আরে আমি কোন তরকারি খাই, কোন তরকারিটা আমি বেশি পছন্দ করি, আমার বিবি ভালো বলে দিতে পারে বাবা। আল্লাহর নবীর বিবি হযরত মাইসাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يحب الحلوى والعسل। জোরে বলুন, মহব্বতে বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার দয়ার নবী আকা পয়গম্বর আযম জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী বলেছেন যে নবী আমার হালুয়াকে আর মধুকে পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, অনেকক্ষণ ধরে বলা হলো, এই বন্ধ করে দাও, অনেকক্ষণ ধরে বলা হলো, বলার মাধ্যমে